শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। ছাত্র জনতার বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। তিনি বলেন, সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকার কথা তার কিছুই নেই। আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না। যদি একটা সাধারণ মানুষ হতো, তার পিছনে ছোরা মারছে, চাকু মারছে বা দা দিয়ে আঘাত করেছে, কিন্তু একজন সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিচ্ছু নেই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্যে বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে এবং সেইখানে আমাদের এই সন্তানের জীবন দান আল্লাহ কবুল করুন এবং এই শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। দেশ থেকে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। একজন সেনাবাহিনীর সদস্যের গায়ে যদি ডাকাত, লস্কর, চোর আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত, লস্কর, চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই, আইন কানুন বলতে কিছু নাই। দুর্বৃত্তদের হাতে নিহত সেনা সদস্য লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের সদস্যদের সঙ্গে মঙ্গলবার দুপুরে সাক্ষাতের পর তিনি এসব মন্তব্য করেন। সাইমুম জান্নাত, ATN নিউজ।